এই মহান জাতীয় সংসদে সকল দলের নির্বাচিত প্রতিজন সংসদ সদস্যের সমর্থন এবং সহযোগিতা আশা করছি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আমি বিশ্বাস করি আমাদের দল কিংবা মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন সার্বভৌম নিরাপদ স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই। জাতীয় সংসদকে জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু না করে বিতাড়িত ফ্যাসিস্ট সরকার জাতীয় সংসদকে অকার্যকর করে ফেলেছিল। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। সম্মানিত সদস্যবৃন্দ, নতুন সংসদ যাত্রা শুরু করার সময় সংসদের সাবেক স্পিকার কিংবা ডেপুটি স্পিকার উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিস্ট সরকারের জনবিরোধী এবং গণবিরোধী কর্মকাণ্ডের ফলে যে জনরোষ তৈরি হয়েছে বা জনরোষ তৈরি হয়েছিল, তাতে এই মহান সংসদের সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারকে খুঁজে পাওয়া যায়নি। তাদের কেউ কারাগারে, কেউ নিখোঁজ কিংবা কেউ পলাতক। দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী এবং তাবেদারি শাসন শোষণের পর জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আজ আমাদের এক বিশেষ পরিস্থিতিতে জাতীয় সংসদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা সংবিধান এবং সংসদের কার্যপ্রণালী বিধির বিধান অনুসরণ পূর্বক ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য আজ আমি প্রবীণ রাজনীতিবিদ এবং 5 বারের মতন নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। সাংবিধানিকভাবে কার্যপ্রণালী বিধি অনুসারে আজকের এই মহান সংসদের সভাপতি করার জন্য যার নাম প্রস্তাব করেছেন, উনি অত্যন্ত একজন সজ্জন, উনি অত্যন্ত প্রাচীন রাজনীতিবিদ। উনি যে দলই করুন না কেন, আমি মনে করি দেশের সকল মানুষের ওনার প্রতি আস্থা এবং শ্রদ্ধা আছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে আমরা বিরোধী দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। তবে এটা আরও খুব ভালো হতো যদি মাননীয় প্রধানমন্ত্রী বা তার প্রতিনিধি এই বিষয়ে বিরোধী দলের সাথে একটু আলোচনা করতেন। আমরা অবশ্যই তখনও এটাকে গ্রহণ করতাম অত্যন্ত আনন্দের চিত্তে। তো আমি আশা করি আগামীতে এই ধরনের যে সমস্ত বিষয় আসবে আলোচনা করা সম্ভব। তো সরকারি দল বিরোধী দলের সাথে আলোচনা করলে পূর্বান্নেই এটার পরিবেশটি আরও উন্নত হয়। আমি সেই আশাবাদ ব্যক্ত করে এবং এই সিদ্ধান্তের প্রতি আমি আবারও প্রশংসা করে এবং মাননীয় সভাপতি, ওনার বাড়ি কুমিল্লা, আমার বাড়িও বোধহয় তার কাছাকাছি, সেই জন্য আই হ্যাভ এন স্পেশাল অ্যাফিলিয়েশন ওনার সাথে আছে। সব মিলিয়ে অত্যন্ত আনন্দ চিত্তে সমর্থন পুনঃব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। মাননীয় সংসদ সদস্য জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন। মাননীয় সদস্য ব্যারিস্টার কায়সার কামাল সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন। আমি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সশস্ত্র চিত্রে শপথ
করিতেছি যে আমি আইন অনুযায়ী সংসদের স্পিকারের কর্তব্য এবং কখনো আহত হইলে রাষ্ট্রপতির কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি ব্যারিস্টার কায়সার কামাল সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সংসদের ডেপুটি স্পিকারের কর্তব্য এবং কখনো আহত হইলে স্পিকারের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি আহমেদ আজম খান সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। নাহমাদু নসল্লি আলা রাসূলিল করিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাকে এই মহান সংসদের স্পিকার নির্বাচিত করার জন্যে আমি প্রতিটি মাননীয় সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। যান্ত্রিক গোলযোগের জন্যে কথাবার্তা শোনা যাচ্ছে না, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আমার মাইক অন না, হ্যান্ড মাইকে কথা বলছি, মূল মাইকটি এখন অকেজো। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। 17 বছর পরে একটা কার্যকর সংসদ আমরা পেয়েছি। অনভ্যস্ত সংসদ গণতান্ত্রিক বক্তব্য শুনতে অভ্যস্ত নয়, সেজন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আশা করি শীঘ্রই এই অবস্থার অবসান হবে। এতক্ষণ তো ছিল, সকাল থেকে তো ছিল, এখন রিস্টার্ট করতে 2 মিনিট সময় লাগবে বলেছে। 2 মিনিটের মধ্যেই যান্ত্রিক বিরতি ঠিক হয়ে যাবে। বিরতি দিয়ে দিই। কতক্ষণ? যেহেতু আজান পড়েছে, 20 মিনিটের জন্য অধিবেশনে বিরতি দেওয়া হলো। ধন্যবাদ। নবনির্বাচিত মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার, আসসালামু আলাইকুম। আপনারা গণতন্ত্রকামী জনগণের রক্ত ঋণে প্রতিষ্ঠিত এই মহান জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন। আজ থেকে আপনারা আর কোনো দলের নন, এই মহান জাতীয় সংসদের স্পিকার। আজ থেকে এই মহান সংসদের নির্বাচিত প্রত্যেক সদস্য আপনাদের চোখে সমান। আপনারা এই সংসদের অভিভাবক। মাননীয় স্পিকার, গত 1.5 দশকের বেশি সময় ধরে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে জনগণকে দুর্বল জনগোষ্ঠীতে পরিণত করা হয়েছিল। মহান জাতীয় সংসদকে মানুষের অধিকার লুণ্ঠনকারীদের ক্লাবে পরিণত করা হয়েছিল। বিগত 1.5 দশকে যারা নিজেদেরকে এমপি পরিচয় দিয়েছিল, তারা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিল না। কিন্তু আজ এই সংসদে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদ।
আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ। আপনারা আজ এই মহান সংসদের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেছেন। দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছে। মাননীয় স্পিকার, দেশ এবং জনগণের স্বার্থে আমরা এই সংসদকে অর্থবহ করতে চাই। বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং শানিত যুক্তিতর্কের মাধ্যমে আমরা এই সংসদকে প্রাণবন্ত করে তুলতে চাই। এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা সর্বাধিক। এই সংসদের সদস্য হিসাবে জাতীয় সংসদ পরিচালনায় আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ। এই দেশের সংসদ এবং সংসদীয় রাজনীতি সত্যিকার অর্থে খুব কম সময়ে কার্যকর ছিল। অল্প যেটুকু সময় ছিল জনগণ তার সুবিধা পেয়েছে। বেশিরভাগ সময় ফ্যাসিজমের কবলে পড়ে এই সংসদ ছিল অনেকটা দামি সংসদ, অকার্যকর। এবং আপনি যে বিরল সম্মানে আজকে ভূষিত হয়েছেন, এই জায়গায় অভিভাবকত্বের দায়িত্ব যারা পালন করেছেন অতীতে, তারা নিজের উপর, সংসদের উপর, দেশবাসীর উপর, গণতন্ত্রের উপর, মানুষের অধিকারের উপর তারা সুবিচার অনেকেই করতে পারেননি। আমরা আশা করি আপনার এই অভিভাবকত্বের জায়গা থেকে আপনি যদিও একটা দল থেকে নির্বাচিত হয়ে সংসদে এসেছেন, কিন্তু ইতিমধ্যেই আপনি ঘোষণা দিয়েছেন যে আপনি জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এখন আপনি সকলের। আমরা মনে করি আপনার কাছে সরকারি দল এবং বিরোধী দল আলাদা কিছু হবে না। আপনার কাছে আমরা সুবিচার পাব, জাতির কল্যাণে যে কথাগুলো বলতে চাইব সেই কথাগুলো বলার সুযোগ আপনার কাছ থেকে পাব। আপনার নেতৃত্বে এটি একটি গতিশীল সংসদ হবে, এটা আমরা আশা করতে চাই। জুলাইয়ের একটা প্রত্যাশা ছিল, একটা মাত্র স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমি আবার এটা এখন উচ্চারণ করলাম, উই ওয়ান্ট জাস্টিস। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুসারে এখন শোক প্রস্তাব। মাননীয় সদস্যবৃন্দ, আমি দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা 2025 সালের 30শে ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের 2 বারের বিরোধী দলীয় নেতা, মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হারিয়েছি। এই সংসদ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং তার মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা ইতিমধ্যে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস, জর্জ মারিও বেরগোলিও এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনিকে হারিয়েছি। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। আমাদের একসময় সাবেক মন্ত্রী এবং আমাদের জামাত ইসলামী বাংলাদেশের মাননীয় নেতা এবং উনি চেয়ারম্যান ছিলেন জনাব মতিউর রহমান নিজামী সাহেব এবং মহাসচিব জনাব আলী আহসান মুজাহিদ এবং দিলওয়ার হোসেন সাইদি আল্লামা, তার নাম সংযুক্ত করার জন্য। সেই সাথে আরও অনুরোধ করছি আমাদের ঝিনেদের 2 থেকে মোহাম্মদ মশিউর রহমান, সাবেক সংসদ সদস্য, যিনি ইতিমধ্যে মারা গেছেন, তার নাম সংশোধন ইনক্লুড করার জন্য অনুরোধ করছি। আসলে এটা একটা দুঃখজনক বিষয়। শোক প্রস্তাব একটি দুঃখের বিষয়, আবার প্রস্তাবনাটাও একটু দুঃখের বিষয় যে মনে হয় যেন শোক প্রস্তাবটি এক পেশে করে তৈরি করা হয়েছে। আমি আশা করি ভবিষ্যতে আমরা যদি সংসদকে নিরপেক্ষ এবং প্রাণবন্ত করতে চাই তাহলে এসব বিষয়ে আরও সচেতন হওয়া দরকার। আজকের এই শোক প্রস্তাবে আরও 2-3টি নাম সংযোজনের জন্য আমি প্রস্তাব করছি, যে নামগুলো এই হাউজে উচ্চারিত হওয়া প্রয়োজন। আপনার মাধ্যমে আমি হাউজের কাছে প্রস্তাব করছি। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের অকুতোভয়ী সাহসী যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি। শরীফ ওসমান হাদির নাম
শোক প্রস্তাবের জন্য আমরা প্রস্তাবিত করছি। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম প্রতীক শহীদ আবরার ফাহাদের নাম আমরা প্রস্তাব করছি এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম আরেকটি প্রতীক শহীদ ফেলানী খাতুনের নাম আমরা প্রস্তাব করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই সংসদের সবচেয়ে সৌন্দর্য হলো স্বৈরাচার সরকার, যার বিরুদ্ধে আমরা 15 বছর লড়াই করেছি, তাদের পক্ষের কোনো মানুষ এই সংসদে নেই। এই একটা জায়গাতে আমরা একটা কমন থ্রেড রেখে দিয়েছি যে আমরা সবাই গণতন্ত্রকে সামনে রাখব, আর যেই আত্মত্যাগ, যে হাজার হাজার মানুষের আত্মত্যাগ এবং যেই শহীদদের কথা এই সংসদ যখন আরম্ভ হলো, সরকার দল থেকে এবং বিরোধী দল থেকে যে বলা হলো, যাদের নাম নেওয়া হলো, স্মরণ করা হলো, এই সবার প্রতি জানি সম্মান রেখেই আগামীতে আমরা এই সংসদ চালাতে পারি, আমরা জনগণ ও মানুষের কথা বলতে পারি, সেটাই আমি আশা করব। মরহুমা বেগম খালেদা জিয়া, আমি তাকে দীর্ঘদিন ধরে জানি, তার পাশে কাজ করেছি। আমি যখন ঢাকা মহানগরীতে দায়িত্ব পালন করেছি, তখন থেকে আমরা স্বৈরাচারী আন্দোলনে তার পাশে ছিলাম। তাকে অত্যন্ত কাছে থেকে আমরা জানি এবং চিনি। তিনি আপাতমস্তক একজন বাংলাদেশ প্রেমিক মহিলা ছিলেন, তিনি দেশপ্রেমিক মহিলা ছিলেন। তিনি দেশের স্বার্থের বাইরে অন্য কোনো কথা চিন্তা করেননি। এমনকি তাকে দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করা হয়েছে, তিনি আপোষহীন ছিলেন, তিনি দেশ থেকে বিতাড়িত হন নাই। তিনি বলেছেন যে আমার দেশের বাইরে কোনো জায়গা নেই থাকার, বাংলাদেশই আমার জায়গার স্থান। এবং তাই জীবনের শেষ দিন মুহূর্ত পর্যন্ত তিনি এটাতে অটল এবং অবিচল ছিলেন। মাননীয় স্পিকার, আমাদের যাদের পাশে আমি জেলখানে একসাথে ছিলাম, তারা আজকে আমার কাছে নেই, তারা চলে গিয়েছেন, তারা আমার নেতা ছিলেন। তা আমাদের সর্বপ্রথম ছিলেন আমাদের তৎকালীন বাংলাদেশ জামাত ইসলামের আমির, সফল মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী। তার সাথে আমার ছাত্র জীবন থেকে পরিচিত। তিনি অত্যন্ত অমায়িক এবং অত্যন্ত যোগ্যতা সম্পন্ন। তিনি অত্যন্ত সফলভাবে তার দুটি মন্ত্রণালয় পরিচালনা করেছেন এবং তার বিরুদ্ধে কেউ একটি টাকার আত্মসাতের কোনো অভিযোগ পেশ করতে পারেননি। তিনি আজকে আমাদের কাছ থেকে চলে গেছেন। আমাকে তো মিথ্যা মামলায় সাজানো করে আমাকে ফাঁসি দেওয়া হয়েছিল, ফাঁসির হুকুম করা হয়েছিল, যেটাকে পরে মিসক্যারেজ অফ জাস্টিস বলা হয়েছে। একই কারণেই মাওলানা মতিউর মির্জাকে ফাঁসি দেওয়া হয়েছে। আজকে সেই গণতন্ত্রের মা আমাদের মধ্যে নেই। তিনি নেই, কিন্তু তিনি আছেন বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে। সারা পৃথিবীর গণতন্ত্রকামী প্রত্যেক মানুষের অনুপ্রেরণা হিসেবে তিনি জীবিত থাকবেন তাদের অন্তরে। তিনি যদিও আমাদের মধ্যে শারীরিকভাবে নেই, সারা পৃথিবীর মানুষের গণতন্ত্রের অনুপ্রেরণা হিসাবে তিনি সারা পৃথিবীর মানুষের মধ্যে জীবিত থাকবেন, জাগরুক থাকবেন। তিনি আমাদের অনুপ্রেরণা জুগিয়ে যাবেন। তার সেই নেতৃত্ব, গণতন্ত্রের জন্য অপরিসীম ত্যাগ এবং তার সংগ্রামের কাহিনী আজীবন বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে ততদিন দেশের মানুষ স্মরণ রাখবে এবং অনুপ্রাণিত হবে। আজকে দীর্ঘ আলাপ করার সময় নেই, কিন্তু তার জীবনে নিয়ে আলাপ করতে গেলে জাতীয় সংসদের অধিবেশন একটি কেন, প্রত্যেকটা অধিবেশনই যেন কম হয়ে যাবে। আপনারা সবাই জানেন যে আমি একটু কবিতা পড়তে বলতে ভালোবাসি, যে কারণে আজকেও আমি আমাদের বিশিষ্ট কবি আল মাহমুদের লেখা একটি কবিতার কিছু অংশ বেগম খালেদা জিয়া সম্পর্কে লেখা, সেটা আমি আপনাদেরকে একটু শোনাবো। কারণ আমার কাছে মনে হয়েছে এটা একটা অসাধারণ কবিতা, যা দেশনেত্রী সম্পর্কে সবচেয়ে ভালো কথা বলেছে। তোমার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ, এদেশের গুল্মলতা ছুতে চায় পল্লবিত আঁচল তোমার। যেন এক প্রতিশ্রুতি হেঁটে যায় আমাদের কণ্টকিত কালের ভেতর, লাঞ্ছিতের আহ্বানে যেন মাটি জন্ম দিল এক শস্যগন্ধি মাটিরই কন্যাকে। প্রত্যাশার কণ্ঠস্বর কে জানে কি মন্ত্র বলে, তুমি কেবল ছড়িয়ে দিচ্ছ মাঠ ঘাট আদিগন্ত শস্যের কিনারে। আমরাও সাক্ষ্য দেব, হ্যাঁ আমরা একতা দেখেছি মা তাকে এক অনিশ্চয়ই সাঁধারে দাঁড়িয়ে
আলোর ডানার মতো মেলে দিয়ে ব্যাঘ্র দুই বাহু 11 কোটির মাঝে নেমেছিল বিদ্যুৎ বিভায়। কখনো ভুলো না যেন তোমার ঘুমটায় আছে মানুষের আশার বারুদ। ভুলো না তোমার বাক্য প্রতীক্ষিত নিঃশ্বাস জাতির অবিচল পিঙ্গলাক্ষী হে মাতৃকা, মানুষের আশাকে জাগাও। তিনি জাগিয়ে তুলেছিলেন সেই আশা। মাননীয় স্পিকার, বেগম খালেদা জিয়া মরিয়া প্রমাণ করিয়াছে তিনি মরেন নাই। মাননীয় সদস্য, আমরা শহীদ মাননীয় সদস্য, আমরা শহীদ জুলাই যোদ্ধাদের ব্যাপারে শোক প্রস্তাব আলোচনা করছি। আমরা এই মহান সংসদে আপনি কি জুলাই যোদ্ধাদের ব্যাপারে কিছু বলবেন? মাননীয় সদস্য, বেগম খালেদা জিয়ার উপরে আলোচনা সমাপ্ত হয়েছে। এখন আমরা আলোচনা করছি শহীদ জুলাই যোদ্ধাদের ব্যাপারে। এই সম্পর্কে আপনি কিছু বক্তব্য রাখবেন? মাননীয় স্পিকার, আমরা পূর্ববগত না, আর নতুন আসছি তো ছোটোখাটো ভুল হয়েই যায়। আবার মাইকেরও আপনাদের ভালো ডিস্টার্ব আছে, সব কিছু শুনতে পারি না। জুলাই বিপ্লব বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ফেসিবাদের পতন, সব কিছু। মাননীয় স্পিকার, আমাদের এই সামনের বিরোধী দলীয় নেতাদের পিছনের 2-3 সারিতে মাইকে কোনো কাজ করছে না। এইখানে আমাদের 2 জন আছেন, তারাও এইখানে যারা আছেন তো মাইকে কোনো কাজ করছে না, এবং তারা মাইক্রোফোনে কিছুই শুনতে পায় না। এটা মাইক্রোফোনে তারা কেউ কিছু শুনতে পায় না, সকলেরই অভিযোগ এরকম, কেউ মাইকে শুনতে পায় না এরা। তো এই ব্যাপারটা আপনি মানে মাননীয় চিফ হুইপ, আমি এবার অধিবেশনে বসার আগেই আমাকে জানানো হয়েছে যে কয়েকজন মাননীয় সদস্যের মাইক ডিস্টার্ব করছে এবং তারা বক্তব্য রাখতে পারবেন না তাদের মাইক থেকে। যদি তারা বক্তব্য রাখতে চান আমি তাদেরকে অনুমতি দেব, পাশের সিটে বা অন্য কোনো সংসদ সদস্যের যার মাইক কাজ করছে সেখান থেকে আপনার বক্তব্য রাখতে পারবেন। মাননীয় স্পিকার, হাজারো শহীদের রক্ত মানানো আর অসংখ্য আহত পঙ্গু দেশপ্রেমিকের সর্বস্ব ত্যাগ করা মহান গণঅভ্যুত্থানের ফসল এই সংসদের অভিভাবক হিসেবে নির্বাচিত হয়ে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। মাননীয় সংসদ নেতা, মাননীয় বিরোধী দলীয় নেতা এবং মাননীয় বিরোধী দলীয় উপনেতা এবং সকল মাননীয় সংসদ সদস্যদেরও অভিনন্দন জানাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার সেই ভাই বোনদের যারা নিজের বুক বুলেটের সামনে উন্মুক্ত করে দিয়ে আমাদের আবারও স্বাধীন করে নিজেরা স্মৃতি হয়ে গিয়েছেন। আমরা তাদের শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি। একই সাথে আহত ও পঙ্গু জুলাই যোদ্ধা ভাই বোনদের প্রতি আমার সবটুকু আবেগ, শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের সুস্থতা কামনা করছি। তাদের অমূল্য জীবন, রক্ত আর অপরিসীম ত্যাগের ফলে আমরা আজ সংসদ সদস্য। 24-এর গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অংশ নিয়েছিল ছাত্র, শ্রমিক, কৃষক, শিক্ষক, অভিভাবক, সাংস্কৃতিক কর্মী, আলেম সমাজ, তরুণ সেনা অফিসার ও সৈনিকগণ ও প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা। 24 মানে কেবল 24 না, এর পিছনে রয়েছে বিশাল প্রেক্ষাপট। আমি স্মরণ করছি 47-এর আজাদির লড়াই, 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং সকল জাতীয় শহীদকে। এ সকল ঐতিহাসিক জাতীয় সংগ্রামের ধারাবাহিকতায় আজকের বাংলাদেশ গৌরব নিয়ে দাঁড়িয়ে আছে। স্মরণ করছি পিলখানা হত্যাকাণ্ডের শহীদ, শাপলা হত্যাকাণ্ডের শহীদ, মোদী বিরোধী হত্যাকাণ্ডের শহীদ, ফ্যাসিস্ট আমলে গুম হওয়া ব্যক্তিদের স্মরণ করছি। 18 সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্র কিশোরদের অকুতভয় সাহসকে স্মরণ করছি। আমাদের সরকারি দলের বন্ধুরা অবিলম্বে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নেবেন বলেই আমরা বিশ্বাস করি। আমরা একই সাথে গণতান্ত্রিক সংস্কারগুলো সাধন করতে চাই। 70% মানুষ গণভোটে তাদের রায় জানিয়ে দিয়েছে মাননীয় স্পিকার। গণতন্ত্রে জনতার রায় সার্বভৌম, তার উপর কোনো আইন বা বিধান চলতে পারে না। মাননীয় স্পিকার, আমরা বিচার চাই, জুলাই গণহত্যার বিচার চাই, শরীফ ওসমান হাদি হত্যার বিচার চাই, গুম খুনের বিচার চাই, বিগত সময়ে হওয়া লুটপাট এবং দুর্নীতির বিচার চাই। জুলাই মানেই নতুন বন্দোবস্ত, গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন দেশ। জুলাই মানে আধিপত্যবাদ মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত দেশ। জুলাই মানে মানবিক মর্যাদা ও দায় ও দরদের বাংলাদেশ। মাননীয় স্পিকার, আমি শেষ করবো একটি কথা বলেই। আজকে সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কারণে আমরা এই মহান সংসদে বসতে পেরেছি এবং এই মহান সংসদে আমরা সকলেই ফ্যাসিবাদ মুক্ত, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সৈনিকেরা এখানে আসিছি। আপনার প্রতি নিবেদন থাকবে কোনো ফ্যাসিস্ট তার দোসর যাতে আজকের এই মহান সংসদে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে। তো আমরা এখন 1 মিনিট নীরবতা পালন করব।
اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের শৃঙ্খলা রক্ষা করুন। অনুগ্রহ করে নিজের আসনে বসে পড়ুন। রাষ্ট্রপতির ভাষণ শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, জনাব স্পিকার ও ডিপ্টি স্পিকার, হিজ এক্সেলেন্সিস, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জনাব স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের এই উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত। হাজারো শহীদের রক্তের সিঁড়ি বেয়ে দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এবং এই নির্বাচন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিনন্দন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন, মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রজাতন্ত্রের কর্মচারীদের নিরলস পরিশ্রম এবং নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও ব্যক্তি, আন্তরিক উদ্যোগ এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রের ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান জাতীয় সংসদে বিএনপি ও সমমনা দলগুলোর 2/3 বেশি আসনে বিপুল ভোটে জয়লাভ করেছে। জাতীয় সংসদে একটি শক্তিশালী বিরোধী দলের পাশাপাশি কয়েকজন স্বতন্ত্র সংসদ সদস্যও রয়েছেন। আমি এই সংসদে আপনার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার নেতৃত্বে গঠিত নতুন সরকারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। জাতীয় সংসদের সকল সদস্যের প্রতিও রইল আমার
প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। একই সাথে স্মরণ করছি বীরাঙ্গনা মা বোনদের এবং আমাদের সকল শহীদদের যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল নেতার অবদানকেও আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বাংলাদেশের 3 বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, যিনি দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে প্রতিবার সামনের কাতারে থেকে আপোষহীন নেতৃত্ব দিয়েছেন। জনাব স্পিকার, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কোটা সংস্কার আন্দোলন থেকে এক পর্যায়ে এটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয়। দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, প্রবাসী তথা সকল শ্রেণী পেশার মানুষ গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলসহ সকলের সম্মিলিত আন্দোলনের ফলে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। জাতীয় মহিলা সংস্থার নারী নির্যাতন প্রতিরোধ সেল এর মাধ্যমেও বিভিন্ন ইস্যুতে নির্যাতিত নারীদের বিনা খরচে আইনগত সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। এসব কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে বর্তমান সরকার ফ্যামিলি কার্ড প্রবর্তন ছাড়াও আরও কিছু কার্যক্রম চালু করেছে। জনাব স্পিকার, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার আগামী 5 বছরে স্বেচ্ছাশ্রম ও সরকারি উদ্যোগে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থানের সৃষ্টি কাজ শুরু করেছে। প্রতি বছর 5 কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা বাস্তবায়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এই কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে বৃক্ষ চারা উৎপাদনের জন্য 10,000 নতুন নার্সারি উদ্যোক্তা গড়ে তোলা হবে, যা 2.5 লক্ষাধিক কর্মসংস্থান তৈরি করবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।